তেল থেকে ছেঁকে তুলে নিলাম গরম গরম খাস্তা। একদম দোকানের থেকেও দারুণ স্বাদের সিঙ্গাড়া বানিয়েছি। চলো দেখো কতটা টেস্টি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে, দেখে বুঝতে পারছো। আর ভিতরের পুরটা তো লোভনীয় হয়েছে, তার সাথে গ্রিন চাটনি হলে কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নিয়ে এসেছি আজকে দোকানের থেকে অন্যরকম লেভেলের সিঙ্গাড়া, একদম হাই লেভেলের সিঙ্গাড়া নিয়ে এসেছি। জাস্ট রেসিপিটা তোমরা একবার দেখো, খুব ভালো লাগবে আশা করি। আর এতটাই সহজ, এতটাই ইজি, তোমরা একবার দেখলে বাড়িতে অবশ্যই ভালো করে বানাতে পারবে। একবার টিপসটা ফলো করলেই খুব সুন্দর করে সিঙ্গাড়া, এই ধরনের খাস্তা মুচমুচে দোকানের থেকেও ভালো টেস্টের সিঙ্গাড়া বাড়িতেই তৈরি করে নিতে পারবে। মেহমান আসুক, চাই নিজেরা শখ সাদে সন্ধ্যার সময় চায়ের সাথে এই ধরনের সিঙ্গাড়া হলে জমে যাবে, তাই না ফ্রেন্ডস? আমি নিয়েছি ডালদা। একটু ডালদা নিলে সিঙ্গাড়াটা কিন্তু দারুণ খাস্তা হয়। ঘিও নিতে পারো, রিফাইন অয়েলও নিতে পারো। আমি এখানে ইউজ করেছি হালকা ডালদা। অবশ্যই একটু ভালো লেভেলের ডালদা হতে হবে, খুব ভালো একটু হতে হবে এর। তো আমি নিয়েছি ডালদা, আর নিয়েছি কালো জিরে। কালো জিরে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে, আর ময়দাটা সহজে হজম হয়ে যাবে। লবণ দিয়ে হালকা জল দিয়ে ব্যাটাটা আমি তৈরি করে নিচ্ছি। এর থিকনেসটা না পাতলা হবে না মোটা হবে, বেশি শক্তও হবে না ডোটা, আর বেশি নরমও হবে না। বেশি নরম হয়ে গেলে সিঙ্গাড়া কিন্তু খাস্তা হবে না, আর বেশি শক্ত হয়ে গেলে বেলা যাবে না। তাই এইভাবে আমি নিয়ে নিলাম। আর 5 ফোড়ন, চন্দনী, একটা শুকনো মরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটু বাদামটাও ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ফ্রোজেন করে রেখেছিলাম মটরশুঁটি, কারণ মটরশুঁটির সিজন চলে যাচ্ছে। আর ফ্রোজেন করে রাখার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এই ফ্রোজেন করে রাখা মটরশুঁটি খুবই উপকারিতা কাজে লাগে, যে কোনো জিনিসে ইউজ করতে পারো। আর অনেক দিন যাবৎ ফ্রিজে রেখে দিলে খুব ভালো থাকবে, কোনো কিচ্ছু হবে না। এয়ারটাইট বক্সে রেখে দিলে খুব ভালো থাকবে। আর সিঙ্গাড়া বলো, নিমকি বলো, প্যাটিস বলো, যে কোনো জিনিসে ইউজ করতে পারো। আমি নিয়েছিলাম ঘুগনির তরকারি, আর একটু মেথি পাতা ক্রাশ করে দিয়ে দিলাম। সেন্টটা দারুণ আসবে, খেতে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এই দেখো, তোমাদের বাড়িতে যদি ঘুগনি হয়ে থাকে তার জন্য কিন্তু আলাদা করে আর আলু কেটে রান্না করতে লাগবে না। ঘুগনির একটু তরকারি নিয়ে নিলেই এইভাবে তরকারিটা বানিয়ে নিয়ে যাবে খুব সহজে, আর খুব দ্রুত হয়ে যাবে। জাস্ট ময়দা মেখে রেস্ট করতে দিয়ে দাও, আর এইভাবে একটা তরকারি বানিয়ে নাও। স্বাদও দুর্দান্ত হবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। বাড়িতে যদি মেহমান 5 মিনিট বসে, ওর মধ্যেই সিঙ্গাড়া বানিয়ে গরম গরম কিন্তু খাওয়ানো যাবে। আর এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা যেমন সাইজে তৈরি করবে তেমন সাইজের লেচি নিতে পারো। আমি একটু বড় বড় নিচ্ছি, তাই বড় বড় করব। একটু রিফাইন অয়েল দিয়ে আমি এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। এইভাবে লম্বা হবে একটু লেচিটা। বেলাটা লম্বা হলে তবে সিঙ্গাড়ার সুন্দর একটা টেক্সচার আসবে, আর দারুণ করে তৈরি করা যাবে। কেটে নিয়েছি, একটা নাইফের সাহায্যে মাঝ বরাবর কেটে দিচ্ছি। একটা তুলে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। সিঙ্গাড়া বানানো খুবই ইজি। যারা ভাবো কঠিন, তাদের উদ্দেশ্যে এই রেসিপিটা আমি শেয়ার করছি, কারণ খুব সহজেই সিঙ্গাড়া কিন্তু বাড়িতে তৈরি করা যায়, আর খুব খাস্তা হয়। এতটা খাস্তা হয়, বাইরে থেকে আর সিঙ্গাড়া কিনে আনতে হবে না। সিঙ্গাড়া কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের জিনিস একটা। আর এইভাবে যদি তৈরি করে খাইয়ে দাও, সে তো তোমার ফ্যান হয়ে যাবে। আমি একটু পুরটা বেশি নিয়েছি, কারণ সিঙ্গাড়াতে একটু পুর বেশি দিলে সেটা কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে মুড়ে নিলি, দেখো সিঙ্গাড়া হয়ে গেল। একটু ভালো করে মুড়ে নিতে হবে, নাহলে খুলে যেতে পারে। সামান্য জল ইউজ করবে। এইভাবে দেখো একটা সিঙ্গাড়া আমার হয়ে গেল। দারুণ লাগছে, তাই না ফ্রেন্ডস? আর খুব সহজ না? এই দেখো, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের কাছে। আমি সবসময় চাই যে সহজ রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার। একটু বেলে নিলাম, কারণ ওদিকটা একটু ছোটো মতো লাগছিল। আমি আবারও পুর দিচ্ছি। পুর দিয়ে এইভাবে আমি শেপ দিয়ে নেব। আবার
শেপটা কত সহজেই হয়ে যাচ্ছে দেখো। সিঙ্গাড়া বানানো তেমন কোনো একটা কঠিন কাজ না, খুবই সহজ, খুব সহজেই হয়ে যায়। এই দেখো, জাস্ট এইভাবে মুড়ে দিলেই সিঙ্গাড়া শেপ হয়ে যাবে। আমি বানিয়ে ফেললাম দুটো সিঙ্গাড়া। আরও একটা দেখাচ্ছি তোমাদের কাছে, তোমাদের বুঝতে অসুবিধা না হয় যার জন্য আরও একটা তৈরি করে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, সিঙ্গাড়া মোড়া খুবই ইজি। হালকা জল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হলো, তাই না ফ্রেন্ডস? আর খুব সহজেই হয়ে যাচ্ছে সিঙ্গাড়াগুলো। আমি সব কটা সিঙ্গাড়া এইভাবে আমি মুড়ে নিয়েছি। আর সিঙ্গাড়া ভাজার জন্য সবসময় লো একেবারে আঁচ কম রেখে ভাজতে হবে। আর নর্মাল তেল, একদম ঠান্ডা তেলে দিলে ক্রিস্পি হবে, খাস্তা হবে। সিঙ্গাড়ার মেন উপকরণ হচ্ছে একবারে নরম গরম তেলে একদমই দেওয়া যাবে না, সামান্য পরিমাণে গরম হবে সেই তেলে যদি সিঙ্গাড়া ভাজো খুব খাস্তা হবে। একটু সময় ধরে ভাজতে হয়, তবেই কিন্তু খাস্তা হয় সিঙ্গাড়াগুলো। এইভাবে আমি লাল লাল করে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। এইভাবে যদি একবার সিঙ্গাড়া ভাজো দেখবে কতটা টেস্টি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। ভীষণ খাস্তা হবে, ভীষণ টেস্ট হবে। দোকানের সিঙ্গাড়া বলো দিও, দোকানের থেকেও অসাধারণ টেস্ট হবে। আর খুব সহজেই হয়ে যায় বাড়িতে। সিঙ্গাড়া কিনতে অনেক টাকা লেগে যায়। এভাবে যদি একবার বাড়িতে তৈরি করে ফেলো, অনেকগুলি সিঙ্গাড়া হবে, অনেক মানুষ খাবে। আর কিন্তু দোকানের থেকে অবশ্যই ভালো হবে। এই টিপসটা যদি ফলো করো, সিঙ্গাড়া খেতে কিন্তু দারুণ লাগবে। আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি তুলে নেব এবার। খুব সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসছে, আর খাস্তাও হয়েছে, খুব দারুণ খাস্তা হয়েছে কিন্তু সিঙ্গাড়াগুলো। আরও কিছু সিঙ্গাড়া আমি এইভাবে ভেজে নেব। দেখো কতটা সুন্দর হচ্ছে আর কত সুন্দর কালার আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে, খুব ভালো লাগবে। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই হেল্পফুল। সিঙ্গাড়া লাভাররা অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না, আর কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে আজকে সিঙ্গাড়াটা আমার কাছে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের জন্য নিত্য নতুন সহজ রেসিপি সবসময়ই তুলে ধরি। আরও কিছু সিঙ্গাড়া সবকটা আমি এইভাবে ভেজে নেব। গোল্ডেন ফ্রাই হলে ক্রিস্পি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। সিঙ্গাড়া কটা সব ভাজা হয়ে গেছে আমার। আমি এবারে সব কটা সিঙ্গাড়া একটা পাত্রে নিয়ে সার্ভ করব। দেখো কত সুন্দর হয়েছে। একটা তোমাদের কাছে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, জাস্ট একবার দেখো। ভিতরে পুরটা তো অ্যামেজিং। ভালো লাগলে লাইক দিও। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।